মুক্তিযুদ্ধ ৯০ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমন্বয়ে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহারকে যুগোপযোগী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাদের মতো আইনের শাসন, ন্যায় বিচার এবং দুর্নীতি প্রতিরোধে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে দেশ। নারী উন্নয়ন, কৃষি, শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয় বলে মনে করছেন তারা। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে বলেও প্রত্যাশা তাদের। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপি। মূল্যে সুশাসন নিশ্চিত করা। দলটির চেয়ারম্যান তারেক রহমানের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য দলের রাজনৈতিক নেতারা। এক প্রতিক্রিয়ায় তারা বলেন, বিএনপি ঘোষিত ইশতেহার অতীতের যে কোনো সময়ের তুলনায় সমৃদ্ধ এবং বাস্তবায়নযোগ্য। বিএনপি এর আগে যেসব ঘোষণা করেছে সেগুলো পড়েছি। আমি মনে করি যদি সঠিক নেতৃত্ব থাকে, বিশেষত ম্যাডাম খালেদা জিয়ার মতো দূরদর্শী নেতৃত্ব থাকে, তাহলে এই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেখতে পেয়েছি ২ ঘন্টা ধরে যেই বিস্তারিত কার্যক্রম, স্বপ্ন, পরিকল্পনার কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেটার মধ্যে অনেক নতুনত্ব আছে, অভিনবত্ব আছে এবং বাস্তবোচিত অনেক কর্ম পরিকল্পনার কথা উনি বলেছেন। আমরা সেটা এখন দেখার অপেক্ষায় রইলাম। আমি মনে করি এটা অপ্রত্যাশিত না, জনস্বার্থে, জন আকাঙ্ক্ষার সাথে এটা সম্পৃক্ত। আমরা আশা করব বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে তার অঙ্গীকার পুরোপুরিভাবে পূরণ করবে এবং জনগণও আশায় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের গুরুত্ব স্থান পেয়েছে এই ইশতেহারে। বিশিষ্টজনরা বলছেন, নৈতিক ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা ফুটে উঠেছে বিএনপির ইশতেহারে। ইশতেহারটা খুব ভালো হয়েছে, আমার কাছে ইশতেহারটা খুব ভালো লেগেছে এবং বেশ কিছু দিক নির্দেশনা এখানে আছে। চ্যালেঞ্জ তো অবশ্যই, বাস্তবায়নটাই হবে আসলে মূল চ্যালেঞ্জের বিষয়। তো বাস্তবায়ন যদি করা যায়, অন্তত পর্যায়ক্রমে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দুর্নীতি, সুশাসন এবং জবাবদিহিতার যে প্রশ্ন, বিএনপি যদি এর উপরে দাঁড়াতে পারে, বাংলাদেশের রাজনীতির সামগ্রিক রাষ্ট্র প্রশাসন, সরকার পরিচালনার প্রধান যে রোগ, সেই রোগ থেকে খানিকটা হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা বেনজির মতিউরকে দেখেছি অত্যন্ত মেধাবী কিন্তু করাপ্ট, এবং এই দেশ ধ্বংস করেছে। অর্ধশত বছরে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ফলে আমরা যদি মেধার সাথে নৈতিকতার সমন্বয় করতে পারি, আমরা যদি ধর্মীয় নীতিবোধ যেগুলো আছে এবং ধর্ম নিরপেক্ষ নৈতিকতার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আফোর্ড করি, তাহলে আমাদের অর্জনটা টেকসই হবে। আজকের ইশতেহারে এটা আমার খুবই ভালো লেগেছে। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।